বোনের ছেলের বার্থডে পার্টিটা বেশ ভালোভাবেই কেটে গেল, কোনো রকম ঝামেলা হয়নি। যেহেতু নিজেদের মধ্যে আমরা সেলিব্রেশন করেছিলাম, সেরকম কাউকে ইনভাইটও করিনি। তোমরা আগের ভিডিওতে দেখেছিল কয়েকজন মাত্র এসেছিলো গেস্ট, আর বেশি কাউকে ইনভাইটও করা হয়নি। বাচ্চারা আর কি চাই, তাদের জন্য একটু চকলেট আনা হবে, একটু কেক কাটা হবে, বাড়ির সবাই এক জায়গায় থাকবে, একটু মজা হবে, এটাই ওরা চায়। বেশি কিছু খাবারও তারা খেতে চায় না, তাদের যতই পছন্দের খাবার করে দাও না কেন, খাবে তো সেই একটুখানি। হ্যালো এভরিয়ান, মামদের নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত। ভিডিওটা হচ্ছে বোনের ছেলের বার্থডে পরের দিন। তো দেখতেই পাচ্ছ এখানে সব বেলুনসগুলো নামানো হয়ে গেছে। তো পরের দিন সকালবেলা উঠেছি আমি, খুব খিদে পেয়েছিল, প্রায় 11টা বাজে তখন। তো আমি খেতে গিয়ে দেখছি ফ্রিজের মধ্যে কী কী আছে। যদিও ফ্রিজের থেকে আমি ভিডিও করবো বলে আগের থেকে সব কিছু ওপেন করে রেখেছিলাম। তো দেখলাম বড় একটা চকলেটস আছে, এই চকলেটসটা বোনের ছেলে বার্থডে গিফট পেয়েছিল, আর এটা তো আমি এখন নিয়ে নেবো, কারণ আমি চকলেট প্রেমী, অনেকদিন চকলেট খেতে পারিনি। তো দেখছি এখানে কেসারের ডাব্বাটা ওপেন রয়েছে, মানে খুলে গেছে। সেটাকে আমি ঠিকঠাক করলাম, দেখি আর একটা পিচিও ডেয়ারি মিল্কও আছে। তো এটা আমার বোনের ছেলেকে দেবো, বড়টা আমি নিয়ে নেবো, এটাই আমি ঠিক করেছি। তো এখানে দেখছি অনেক কিছুই রয়েছে, সন্দেশ রয়েছে, পায়েস রয়েছে, আগের দিন একটু কেকও রয়েছে, যথেষ্ট খাবার বেঁচেছিল, সেগুলো আমি এখন বার করব, খেতে হবে। তো তো দেখো, দেখতে থাকো ভিডিওটা। তারপর সেদিনকে ঠাকুমাকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু যেহেতু নতুন বাড়ি থেকে পুরনো বাড়িটা একটু ডিস্টেন্স, আর ওই রাস্তা কাদা জল জমে আছে বলে বৃষ্টির জন্য ঠাকুমা আসতে পারেনি। আজ সকাল সকাল এসলো ঠাকুমা, অনেকটাই খাবার বেঁচে গেছিলো। কেন জানো তো, ওই যে বোনের ছেলে বার্থডে হিসেবে যে ইনভাইট করা হয়েছিল, বোনের বর যাদেরকে ইনভাইট করেছিল তাদের মধ্যে 2জন এসেছিলো, বাকিরা কেউ আসেনি, যার জন্য অনেকটা খাবারই বেশি ছিল। এটা হচ্ছে দুধ পোলাও, যেটা আমি বানিয়েছিলাম, এত টেস্টি হয়েছিল না, দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছিল। তো এটাও দেখছি অনেকটাই বেঁচে রয়েছে, সেটা আমি এখন প্লেটে নিয়ে নিচ্ছি, এখন খেতে হবে। আগের দিন রাত্রেবেলা আমি সেরকম কিছু খাইনি, যা খেয়েছি আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তোমরা দেখেছো। মা বোন তো সকালবেলা কাজ করতে খুবই ব্যস্ত, অনেক প্লেটস হয়েছিল, সব থালা বাসন পরিষ্কার করতে হয়েছে, ঘর পরিষ্কার করতে হয়েছে। তো আমি আর আমার বোনের ছেলে অভুক্ত রয়েছি, মানে না খেয়ে রয়েছি। তো ভাবলাম চলো আমরা দুজনের খাবারটা গরম করে নিই, আর আমি দুজন একসাথে বসে খেয়ে নিই, আমি আর বোনের ছেলে একসাথে বসে খেয়ে নিই। তো আমার খাবারটাও বাড়ছিলাম, এখানে আমার পদু বাচ্চার খাবারটাও বেড়ে নিয়েছিলাম, ও তো খাবে একটুখানি। সকাল সকাল ওয়েদারটা এত সুন্দর না, বৃষ্টি হচ্ছে, ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, তোমরা হাওয়ার আওয়াজ হয়তো পেয়েই যাচ্ছ। তো হয়তো ভিডিওতে একটু ডিস্টারবেন্স হতে পারে ভয়েসিংটা শুনতে, তার জন্য ক্ষমা প্রার্থী। তো দেখো রাইসটা মা বানিয়েছিল, কতটা ঝুরঝুরে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে না, আমি তো খেয়ে খুব মজা পেয়েছি। এই যে কথায় আছে, প্যালের দর্শনদারি ফির গুণ বিচারি। তো দর্শনদারি দেখতেই পাচ্ছ তোমরা কতটা লোভনীয় খাবারগুলো, আর খেতেও কিন্তু সেরকমই টেস্টি। তো আমি আমার খাবার প্লেটে নিয়ে নিয়েছি দুধ পোলাও আর ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেনও আছে 2 পিস, আর এখানে বোনের ছেলে, আর এই যে মেটে দিলাম ওকে, মেটে খেতে খুব ভালোবাসে, চিকেন তো খাবে না, মেটে দিলাম। আর সঙ্গে 1 পিস চিকেন দিয়েছিলাম, ওকে কি ধুয়ে দিতে হবে, ছাড়িয়ে দিতে হবে, যেহেতু ওর মা কাজ করছে তার জন্য আমাকে এই কাজ করতে হলো। তারপর দেখো সন্ধ্যাবেলা ওর জন্য আমি একটু ডিম ভেজে দিয়েছিলাম, সেই ডিম ভাজাটাকে দিলাম। এদিকে আমার মেয়ে দেখছি বেলুনস দেখতে ব্যস্ত, ও ভীষণ মজা পেয়েছে বেলুনসগুলো ঘরে লাগাতে দেখে, খুব খুশি। দেখতেই পাচ্ছ কতটা হাসছে, দেখেছো মিটি মিটি হাসি দিচ্ছে, আর বেলুনসগুলো দিকে একভাবে তাকিয়ে রয়েছে। ও খুশি হলে আমিও খুশি। তো ভাবছি এবার ঘরটা এভাবে গুছিয়ে রাখবো, যাতে ও একটু আনন্দ পায়। তারপর দেখো বোনের ছেলেকে দিয়েছিলাম একটু চপ আর ম্যাগি করে, ম্যাগিটা কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ। চলো ভিডিওর এন্ডে চলে এসেছি, পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থেকো। আজকে টাটা বাই বাই, ভালো থেকো সবাই।